তুমি মিষ্টি খাবে? মিষ্টি খেতে যাও? জামাই ষষ্ঠীতে এবার কত কিছু আয়োজন করলাম, এবার অনেক কিছু রান্না করা হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে একটা ছোট ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে। হাই এভরিওয়ান, আমি অর্পিতা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা শুরু হয়েছিল মেঘলা আকাশ আর অঝোর বৃষ্টি নিয়ে। প্রচণ্ড বৃষ্টি, দেখতে পাচ্ছ আমাদের পাড়ায় চারিদিকে জল। সেইভাবেই যেহেতু আগের দিন স্যাটারডে ছিল তাই কোনো আয়োজনই করা হয়নি। সানডেতে আমরা সব প্রিপেয়ার করেছিলাম দাদাভাইকে জামাই ষষ্ঠী দেওয়ার জন্য। তো হঠাৎ করেই প্ল্যান, কোনো প্ল্যানিং ছিল না জামাই ষষ্ঠী করবো, তাও হঠাৎ করে ভাবলাম যে না, একটু স্পেশাল ফিল করানোই যাক, একমাত্র জামাই বলে কথা। তাই অনেক রকমের মাছ বাবা বাজার করে এনেছিল, আর ওইদিকে মা বসে গেছিলো সমস্ত বাসন টাসন পরিষ্কার করতে। আর দিদি আর মা মিলেই মেনলি সব রান্না করেছিল, আমিও একটু হেল্প করেছিলাম। আর বাবা এদিকে মিষ্টি, দই, অনেক রকমের মিষ্টি সব কিছু নিয়ে এসেছিলো জামাই ষষ্ঠীর জন্য। এই দেখো কত কিছু রান্না হচ্ছে অলরেডি। আমি যখন ব্লগ শুরু করি বা আমি ভিডিও করতে শুরু করি তখন অলরেডি অনেক রান্নার প্রিপারেশন অলরেডি কমপ্লিট। যেমন সব মাছ ভাজা কমপ্লিট। এটা ছিল কাতলা মাছ, কাতলা কালিয়া বানানো হয়েছিল, মাটন ছিল, চিকেন ছিল, মাটনও অলরেডি প্রিপেয়ার। এ দেখো আমি কিন্তু গার্নিশিং রেডি করা সমস্ত কিছু কিন্তু আমি করেছি। পমফ্রেট মাছ ফ্রাইটা কিন্তু আমি বানিয়েছি, এটা আলাদা করে রেসিপি আমি দেবো তোমাদেরকে, তোমরা দেখো আর অবশ্যই ট্রাই করো, অসাম হয়েছিল খেতে। এ দেখো ইলিশও কিন্তু রেডি। আর এটা বানিয়েছিলাম পমফ্রেট ফ্রাই। সব সাজানোর ভিডিও, রেডি করার ভিডিও আমি অলরেডি একটা পোস্ট করেছি, তোমরা সেখানে দেখতে পারো। এরকম ছোট্ট করে সমস্ত কিছু নিজেদের মধ্যে আয়োজন করে একটু জামাই ষষ্ঠী করা হয়েছিল। লাস্টে দাদাভাইকে ডেকে আমরা সারপ্রাইজ দিয়েছিলাম, দাদাভাই কিচ্ছু জানতো না, হঠাৎ করে দেখে অবাক হয়ে গেছে, এত প্রিপারেশন আমরা সবাই এত তাড়াতাড়ি শর্ট টাইমের মধ্যে করেছি, সেটাই দেখে দাদাভাই স্টান ছিল আর কি। আর ওদিকে ডোডো খুব জেদ করছিল। এভাবেই আজকে ব্লগটা শেষ হচ্ছে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।